আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসান বলছিলাম। হুজুরের কাছে একটি প্রশ্ন, যে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের কাতারে দাঁড়ানো বিধান কি? জি, মাহে রমজানে এমনি মসজিদে অনেক নামাজির সমাগম হয় আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চারাও মসজিদে চলে আসে, অনেক অভিভাবক নিজের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, নিয়ে আসার পর কাতারের মাঝখানেই দাঁড় করিয়ে দেন। মুফতি সাহেব, এরকম করা কি সঠিক হয় আমাদের জন্য? আর এর শরীয়তের বিধান কি একটু আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব। যখন নাবালিগ বাচ্চা একের অধিক হবে তখন তাদের কাতার পিছনে পৃথকভাবে করা উচিত। পুরুষদের কাতারের পিছনে তাদের কাতার দাঁড় করানো উচিত। অবশ্য এমন নাবালিগ বাচ্চা যার বুঝ শক্তি আছে, সে যদি বড়দের কাতারের মাঝে এসে দাঁড়িয়ে যায় ও নামাজও শুরু হয়ে যায় এবং সেও নামাজ শুরু করে দেয়, তো এখন তাকে বড়দের কাতার থেকে বের করে টেনে পিছনে নিয়ে আসা জায়েজ নেই। কেননা নাবালিগ জ্ঞানবান বাচ্চাদের নামাজও এবাদত, আর নামাজে কাউকে টান দেয়া বা পিছনে নিয়ে আসা জায়েজ নেই। আর যদি কোনো মসজিদে একজনই নাবালিগ বাচ্চা থাকে, অন্য কোনো নাবালিগ উপস্থিত না থাকে, তো এমত অবস্থায় সেই জ্ঞানবান নাবালিগ বাচ্চাকে পুরুষদের কাতারে দাঁড়ানোর বিধান রয়েছে, তো তাকে পুরুষদের কাতারেই দাঁড় করাতে হবে, পিছনে পৃথকভাবে দাঁড় করানো যাবে না, বরং পুরুষদের কাতারের সাথেই তাকে দাঁড় করাতে হবে। অনেকে আছেন আমাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে দেখা যায় বাচ্চারা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদেরকে কাতার থেকে টেনে বের করে দেওয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মুফতি সাহেব, যে এখানে অনুমতি নেই, যেহেতু বাচ্চা রয়েছে কিন্তু সে ইবাদত সম্পর্কে জানে বিদায় সে নামাজ যখন শুরু করে দিয়েছে, এখন তাকে টেনে হিচড়ে বের করা যাবে না কাতার থেকে, বড়দের কাতারেই সেই নামাজ আদায় করবে। এটি দায়িত্ব ছিল যিনি অভিভাবক নিয়ে এসেছেন, নামাজ শুরু করার পূর্বে তাকে বাচ্চা যদি বেশি থাকে তাহলে আলাদাভাবে কাতার লাস্টে বানিয়ে দেওয়া। কিন্তু কেউ যদি কাতারের মধ্যে নামাজ শুরু করে দিয়েছে এরপরে বাচ্চাকে বের করার অনুমতি নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মুফতি সাহেব আলোচনা করেছেন। জি, পরবর্তী প্রশ্ন।